হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো বিজয় সম্মেলনী ব্লগ। আপনাদের সঙ্গে এর আগেই এর ফটো এবং ডান্সের ভিডিওটাও শেয়ার করেছি। আজকে এই লং ভিডিওটা ব্লগ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে দেখুন অবাক করা কাণ্ড। অন্যান্য দিন কিন্তু মেয়েকে রেডি করি মেয়ের ডান্সের জন্য, আর আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক অনেক স্পেশাল। কারণ আমি এই প্রথম স্টেজে পারফর্ম করব, তা আবার মেয়ের সাথে একসাথে। আর মেয়ে তাই রেডি করে দিচ্ছে আমাকে, চুলটা আর কি বেঁধে দিচ্ছে। চুলটা তো একা একা বাঁধা যায় না। আর এই দেখুন সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। সবাইকে একটা নাচ করলে একটা আলাদাই লুক লাগে না, তাই না? দেখুন সবার লুকগুলোই যেন আলাদা হয়ে গেছে। এখনও পর্যন্ত পুরো কমপ্লিট রেডি হয়নি, কারণ নাচের যে স্যাসে ব্যবহার হয় সেইগুলো, তারপরে যে টিপের ওপর কলকা করা, সেগুলো কিন্তু যে আমাদের কোরিওগ্রাফি করেছে যে বোনটি, সেই করে দেবে। তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, সন্ধে হওয়ার আগেই কিন্তু আমরা বেরিয়ে পড়ি। টাইমে গেলে তো হবে না, কারণ অর্ধেক রেডি হওয়া তো বাকি আছে। সেই কারণে টাইম হাতে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর এই দেখুন প্রায় পৌঁছেই গেছি। এই প্রথমেই একবার চলে এলাম এই মেন জায়গাতে, এখানেই প্রোগ্রামটা হবে। এরপরে যাব গ্রিন রুমে। চলুন একবার, এই যে ফাঁকা এখনও সেরকম কেউই আসেনি, যেহেতু আমরা পারফর্ম করব বলে ওই জন্য আমরাই শুধু তাড়াতাড়ি করে চলে এসেছি। তাই ভাবলাম এলাম যখন, তাহলে একবার ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে তারপরে ওখান থেকে চলে এলাম গ্রিন রুমে। সবাই দেখলাম যে গ্রিন রুমই আছে, আর রেডিও হচ্ছে সবাই একসাথে। আর গ্রিন রুম থেকে এসে প্রথমে যে স্টার্টার দিচ্ছিল, স্টার্টারটাও খেয়ে নিলাম। আর এই দেখুন গ্রিন রুম থেকে আসার পর দেখছি সবাই মোটামুটি চলে এসেছে, তাই জন্য স্টার্টারও শুরু করে দিয়েছে। আর এইদিকে প্রোগ্রামও আমাদের শুরু হয়ে গেল। এই বিজয় সম্মেলনীটা এক প্রকারের গেট টুগেদার আমাদের এই বাঙালি সমাজে। তাই গেট টুগেদার হলে শুধু কি গেট টুগেদার খাওয়া দাওয়াই হবে? সেই কারণে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়। ছোট বাচ্চাদের থেকে বড়দের সবার নাচ গান সব কিছু মিলিয়ে মিশে ভীষণ সুন্দর হয় এই প্রোগ্রামটা। আপনাদের সঙ্গে সাউন্ডগুলো শেয়ার করতে পারছি না, নাহলে কিন্তু যদি শেয়ার করতাম তাহলে কিন্তু আপনাদের দেখতেও ভালো লাগতো। প্রথমে ওপেনিং ডান্স হলো, তারপরে এই যে বাচ্চাটা গিটার বাজাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গিটারের সঙ্গে সঙ্গে বাচ্চাটা নাচ করছে। তারপরে এই যে দিদির গান আপনাদেরকে শোনাতে পারলাম না, কিন্তু ভীষণ সুন্দর গান করে এই দিদি, একদম আসরটা জমে গেছিলো বলা যায়। আর এই যে ছোট বাচ্চাটা কত কিউট না, তার এক্সপ্রেশনও ভীষণ সুন্দর। তারপরে লাস্টের দিকে এই যে আমাদের সবার মিলে গ্রুপ ডান্স আর কি, চণ্ডালিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা যে নৃত্যনাট্য ছিল, সেই চণ্ডালিকাটাই আজকে আমরা সবাই মিলে পারফর্ম করব। আমি আছি এবং আমার মেয়েও আছে, আর তার সঙ্গে সঙ্গে সবাই আছে। আপনারা তো সবাই চিনবেন না, তাই আর নাম বললাম না। এই রবীন্দ্র ঠাকুর নৃত্যনাট্য চণ্ডালিকা এটা প্রায় কম বেশি সবারই জানা, কিন্তু যারা জানেন না চলুন আমি একবার ছোট্ট করে বর্ণনা করে দিই। প্রথমে যে সখীরা এসে একটা রবীন্দ্র নৃত্য করলো, তারপরে দইয়ালা ঢুকলো। দইয়ালা ঢোকার পর সে দইয়ালা গান করে করে তার গরুর বর্ণনা দিচ্ছে, তারপরে তার নেচে নেচে আর কি সব কিছু দেখাচ্ছে। তখন ওই দিক থেকে চণ্ডালিকা মনের আনন্দে নাচছে যে দইয়ালা এসেছে। আর এদিকে পাড়ার মেয়ে বউরা যখন দই কিনতে আসে তখন দই দিচ্ছে। তখন তারপরে যখন চণ্ডালিকাকে দিতে যায়, তখন ওই যে বলছে ছুঁয়ো না ছি, ওই যে চণ্ডালিনীর ঝি, এটাই আর কি। তারপরে এই দইয়ালা তো চলে যাবে, তাকে দই না দিয়ে চণ্ডালিকাকে। তারপর আর আমাদের দইয়ালাটাকে দেখলেন তো কি সুন্দর, একদম মিষ্টি দইয়ালা। এই মিষ্টি দইয়ালা বেরিয়ে যাওয়ার পর তারপর একটা মিষ্টি চুড়িয়ালার এন্ট্রি হলো। মিষ্টি চুড়িয়ালাটা বলতে আমার মেয়ে সেজেছিল চুড়িয়াওয়ালা। সেই মিষ্টি চুড়িয়াওয়ালা যখন ঢুকলো, তারপরে তখন ওই যে প্রথমে একই রকম পাড়ার মেয়েরা এসেছে চুড়ি কিনতে, সে গান করে করে তার চুড়ি বর্ণনা দিচ্ছে। তখনও সেই একই ব্যাপার, চণ্ডালিকে যখন চুড়ি পরাতে যাবে তখন পাশ থেকে মেয়েরা বলছে যে ওকে ছুঁয়ো না, ও তো চণ্ডালিনীর ঝি। তখন চণ্ডালিকা আবার মনের দুঃখে চলে যাবে, সরে যাবে আর কি। তারপরে একটু ওই যে চণ্ডালিকা মনের দুঃখে আর কি
একটু ডান্স হবে। তা আমি এই পুরোটা দিইনি, আমি অল্প করেই আপনাদেরকে দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। তারপরেই এই যে চণ্ডালিকার মা ঢুকবে, মানে প্রকৃতি মা। আর আমাদের এই প্রকৃতি মা আর চণ্ডালিকার এক্সপ্রেশন মানে একদম নাম্বার ওয়ান। আর আপনাদেরও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রকৃতি মা এসে আর কি, যেমন মারা মেয়েদেরকে বলে কেন বসে আছিস, বেলা বয়ে গেল, এখনও ঘরের কাজ হয়নি, কেন এইসব এইরকম ব্যাপার আর কি। তখন চণ্ডালিকা বলছে আমার কাজ করে কি হবে, আর তখন বলছে থাক তাহলে তুই পড়ে থাক। তারপর এরকম বললে মা বেরিয়ে গেল। তারপরে তারপরে এনার প্রবেশ হলো। ইনি তখন জল চাইছে চণ্ডালিকাকে। জল চাওয়ার পর তখন চণ্ডালিকা বলছে যে আমি কি করে জল দেব, আমি তো চণ্ডালিকা। তখন সে আর কি তার গানের মাধ্যমে বোঝালো যে আমিও মানুষ, তুইও মানুষ, কোনো কিছু হবে না। তখন বোঝাতে সে তখন জল দিল, আর সে চণ্ডালিকার হাতেই ওই সাধু জল পান করলো। জল পান করার পর তারপরেই চণ্ডালিকা একটু খুশি হলো, সেই খুশিতেই নাচ হলো। লাস্টে এই দিক করেই শেষ হলো আমাদের চণ্ডালিকা প্রোগ্রামটা। তা কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমাদের এই মেন আকর্ষণ কিন্তু ছিল এই চণ্ডালিকা ডান্সটি, নৃত্যনাট্যটি। তারপরে যে আমাদের প্রেসিডেন্ট কিছু তিনি তার বক্তব্য রাখলেন, মানে কে কী কাজ করেছে সেগুলো তাকে বললেন, সবারই নাম নিলেন, নাম নিয়ে বললেন। আর এইদিকে এইসব শেষ হতে হতে খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া শুরু হতে হতে তারপরে আমাদের শুরু হয়ে গেছিলো মানে ভাসান ডান্স, যেটাকে আমরা বলি, সেই ভাসান ডান্স ডিজে চলছিল, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া। আমরা এত ডান্স করেছি, মানে আমরা খেতে খেতেও আমাদের শরীর চলছে, শরীর আর থামে না। মানে খাবার তো ইচ্ছা ছিলই না, একদম ডান্স করে করে এতটাই মানে পেট ভরে গেছিলো আমাদের। কিন্তু ওই যে একটু প্লেটে খাবার না নিয়ে খেলে তো হয়ই না, সেই কারণে একটু করে খাবার নিলাম। আর তার সঙ্গে সঙ্গে এখনও মনে হচ্ছে যেন ডান্স করে যায়। এই যে খাবার প্লেট নিয়েও মনে হচ্ছে যেন ডান্স করেই যায়, ডান্স করে যায়, না খেতে দিলেও হবে, শুধু এই ডান্সই চলুক সারা রাত, শুধু এটাই মনে হচ্ছিল। চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। আমরা যখন বাড়ি ফিরি তখন রাত 1টা, আর 1টার সময় যে রাতের লাগোস। আমি যখন প্রথমে আসি তখন একটা বান্ধবী বলেছিল রাতের লাগোসটা কিন্তু একদমই আলাদা, যা দিনের বেলায় যেমন দেখবি তার থেকে মনে হয় যেন একটা অন্য শহর। আর তাই সত্যি যখন রাত্রেবেলা ফিরি তখন মনে হয় যেন একটা অন্য শহর এটা। চলুন ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।